আলাইকুম সবাইকে কায়রো ইজিপ্ট থেকে। তো আমরা আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম সৌদির উদ্দেশ্যে। দেখেন আমাদের মাল বেশি হওয়ার কারণে দেখেন ছাদের উপরে কীভাবে মাল বাঁধতেছি, মানে এয়ারপোর্টে যাচ্ছি, ওদের পিছিয়ে ডাক নিয়ে দেন পুরা পিছনে মাল নিয়ে যাইতেছি। এটা মনে হয় জীবনে প্রথম দেখলাম, এই যে পুরা পিছনে। চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। আসলে বাইরে একটা প্যারা গেছে, বিশাল একটা প্যারা গেছে, ওইটা পরে আপনাদের মাঝে শেয়ার করব। আগে মালগুলো বুকিং দিয়ে নিই, তারপরে। আসলে চিটারের দেশ, সব চিটার, মানে কি কমু আর, বাংলাদেশের মতো আর কি পুরো। আলহামদুলিল্লাহ আমাদের টিকিট, বোর্ডিং পাস সব কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভিতরে ঢুকে যাই খুব তাড়াতাড়ি। তো আমাদের সব ফর্মালিটি শেষ, এখন ভিতরে চলে যেতেছি যে পাসপোর্ট কন্ট্রোল। আর এয়ারপোর্টটা একবারে খালি, পুরা খালি। আমাদের বিশাল একটা হ্যাসেল হয়েছে, যাক কোনো ব্যাপার না। এখন ভিতরে ঢুকে যাই, পাসপোর্ট কন্ট্রোল, ইমিগ্রেশন। আলহামদুলিল্লাহ সব শেষ করে ফেললাম। সব শেষ করে একবারে মানে মোটামুটি একটা ঝামেলা বিশাল কান্দে নিয়ে শেষ করে এই যে ভিতরে চলে আসলাম এখন। তো এয়ারপোর্টটা খুবই ছোট, খুব ছোট, অনেক ছোট। আর এখান থেকে আমাদের জেদ্দার ফ্লাইট 2 ঘন্টা 10 মিনিট লাগবে কায়রো ইজিপ্ট এয়ারওয়েজে। যেখানে কিছু দোকান আছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। এই মুহূর্তে কিছু টাকা এখন মধ্যে বাকি আছে। পোড়া পান সব টানতে টানতে আমার অবস্থা শেষ। এখন খিদে লাগছে, খাইতেছি। একটা ব্রেড নিলাম সসের সহকারে, অনেক ক্ষুদা লাগছে। বলে একটা প্যারার ভিতরে ছিলাম সব মিলা। আর ইজিপ্টের কথা বিমানে বসে বসে বলবো কি অবস্থা। দেশ খারাপ না, বাস মানুষগুলো হলো চিটার। সব জায়গায় কিছু কাম করলেই টাকা তোলা খারাপ থাকে। টাকা দাও, খালি টাকা দাও, খালি টাকা দাও, খালি টাকা দাও। এই যে আমাদের জীবনে টাকা শুরু হয়ে গেছে অলরেডি ফ্লাইটের জন্য। তো আমাদেরকে বাসে করে নিয়ে যাবে এখান থেকে। তার বেশিরভাগই জেদ্দার ফ্লাইট, তো বেশিরভাগ হলো ওমরা যাত্রী, বেশিরভাগ ওমরা যাত্রী। একটা বাস ফিল আপ হয়ে গেছে, এখন আরেকটা বাস উঠবে। তিনটা নতুন নতুন কিনে আনছে, তো এগুলোকে এখন পর্যন্ত স্টার্ট দেয়। গোয়িং টু দিস বিমান। আমরা বিমানের সামনে চলে আসছি অলরেডি। আমি আমার জীবনের প্রথম ইজিপ্ট এয়ারে উঠবো, আর কখনোই উঠিনি। তো এই বিমানের যে ফিডব্যাকটা দিব ইনশাআল্লাহ, কেমন ভিতরে কী পরিবেশ, কী অবস্থা। মাত্র একটা এমিরেটস ফ্লাইট আসতো। আলহামদুলিল্লাহ চলে আসলাম সেই
ইজিপ্ট এয়ারে জীবনে প্রথম যাচ্ছি, দেখি কি অবস্থা। বেশিরভাগই ওমরা প্যাসেঞ্জার। বিমানে উঠছি আমি। রোদ্রের কারণ বুঝে দিতে পারবো। আলহামদুলিল্লাহ চলে আসলাম জেদ্দা এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ পৃথিবীকে আল্লাহ করে চলে আসলাম ভিতরে। এখানে তো আর ভিডিও করা সম্ভব না, তাই বন্ধ করে দিলাম। আফটার অ্যাপ্লিকেশন আবার করব। আলহামদুলিল্লাহ আমাদের 2 মিনিটের ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ওয়েট করতেছি আমাদের লাগেজের জন্য। আমরা একটা ব্যাগ পেয়েছি, আরও 3টা ব্যাগ আসছে আমাদের। তো আলহামদুলিল্লাহ বাইরে চলে আসলাম। এখন হলো যুদ্ধ, হলো গাড়ি খোঁজাখুঁজির যুদ্ধ। দেখুন বাঙালি বুঙ্গালি পাই কি না। আচ্ছা এখানে হলো যুদ্ধ হইলো, যেহেতু আমি মদিনা যাবো, এখন খুঁজতেছি কোনো বাঙালি বুঙ্গালি আছে কিনা ট্যাক্সি, কারণ আমার তো কোনো ইয়ে নাই, এই যে কোনো বুকিং করা নাই। খুঁজে দিই কারো পাওয়া যায় কিনা। পাওয়া যায় অবশ্য, এই আর কি। কোনো ড্রাইভার পাইতেছি না, যে বাঙালি ড্রাইভার থেকে প্রচুর আছে, কোনো ড্রাইভার নেই। পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে একটি গাড়ি পেয়ে গেলাম, সৌদিয়ান। তো উনি আমাদেরকে নিয়ে যাবে জেদ্দা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মদিনা। আসলে আমাদের থাকার কথা ছিল মক্কাতে, বাট আমার কিছু ফ্রেন্ড আসছে মদিনার তারা, তো তাদের সাথে আসলে ওখানে আমরা মিট করব, তারপরে আমরা চলে আসব মক্কাতে। সেই কারণে আমরা কোনো হেরামের কাপড় পরি নেই। ওখান থেকে আসার সময় আমরা হেরামের কাপড় পরে চলে আসব আবার মক্কাতে। তো বন্ধুরা আসলে বলতে বলতে চলে আসলাম মদিনা শরীফে, একবারই আমাদের হোটেলের কাছাকাছি। তো এইটাই ছিল আমাদের হোটেল। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ওমরাটা কবুল করে এবং সুন্দর মতো করতে পারি। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি গ্রিসে। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো।